আজ মঙ্গলবার ৭ মে বেশ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর শাহনাজ পারভীনের মানুষ খেকো মানুষ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বই প্রকাশনা উৎসবে যশোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত ছিলেন। বিস্তারিত শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু চক্রবর্তী, এখানে আমাদের প্রাক্তন সাংবাদিক, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক বিলাল বিন কাসেম, একজন সাহিত্যিক, কবি, ছড়াকার, উপস্থাপক এবং সামনে ভূমিষ্ঠ বাংলাদেশের সূর্য সন্তান দুইজন আছেন এখানে। শ্রদ্ধেয় আজম সরকার কুবাই, বন্ধুবার আব্দুল খালেক সহ উপস্থিত সুধীমূল্য। ডক্টর শাহনাজ পারভীন তার শত ব্যস্ততার মাঝে একজন শিক্ষক, ছাত্রছাত্রীদের পাঠদান করছেন, আগামী প্রজন্ম বিনির্মাণে শিক্ষকতার পেশাকে কাজে লাগিয়ে তাদেরকে গড়ে তুলছেন। সেই সাথে দীর্ঘদিন যাবৎ সাহিত্য কর্ম করছেন। বাংলা সাহিত্যের বহু ধারার লেখিকা, কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, ছড়া লিখছেন। যে সাহিত্যাঙ্গনে এত বিচরণ, এটা খুবই একটি অলৌকিক ব্যাপার। এই যে মেধা সবার ভিতরে থাকে না। আমরা যারা সংবাদপত্র সেবী, আমরা সংবাদপত্রে প্রকাশ করি। এক সময় কবিতা লিখতাম। আমি বলছিলাম তুমি মগরিবের পরে আসলে এখন ওই যে আমার বস প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নিজেও এখন মগরিবের নামাজ পড়তে পারে। ভালো কথা বলেছে যে আমি সেটা একটা মেন কথা, আমি পড়ি তো একটাই লালন এসে নিয়ে পাঠ্যক্রমের স্যার বাংলা সংস্কৃতি মুছে ফেলছে। মৌলবাদীরা নষ্টামির লিমিট ক্রস করছে, তাদের সবকিছুতেই ধর্মীয় আঘাত থাকে, সবকিছুতেই তাদের বয়কট করতে হয়। প্রত্যয় এটা এই সকল নরপিশাচদের বয়কট করে, তাদের নষ্টামির বিরুদ্ধে লড়াই করে, আওয়াজ তুলুন প্রত্যয় এটা। আর বর্তমানে সব ক্ষমতাবান হয়ে তাদের বিরুদ্ধে কথা বলে। কেন আমার দিল আমি জানি না, আমি তো সেই জায়গায় এত হচ্ছে যে এখন 3 সেকেন্ডের ভিতরে 3 সেকেন্ড একটি অ্যাড ওই 3 সেকেন্ডের ভিতরে একটা অ্যাড 3 সেকেন্ডের অনেক কথা বলতে হচ্ছে, অনেক জিনিস বোঝাতে হচ্ছে। এবং আমাদের যে কন্টেন্টগুলো হচ্ছে এখন বা ফেসবুকে, সেখানে যদি ওই 3 সেকেন্ডের ভিতর পাঠক মানে দর্শক ধরে না রাখা হয়, সেটি আর কন্টেন্টের সাথে মানে বেশি ভিউ হচ্ছে। এরকম হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার মাঝে আমাদের যে সাহিত্য চর্চা বলেন, গল্প, কবিতা, যে বইয়ের রচনা, যে কথা এসছে, সেটি আসলে টিকে থাকে, সংগতও টিকে থাকে, কোনগুলো টিকে থাকে, কোয়ালিটি দিয়ে টিকে থাকে। এখানে আসলে কোয়ালিটি দিয়ে টিকে। আমার যদি কোয়ালিটি থাকে, আমার লেখার ভিতরে যদি সে মাত্রামতো লেখা থাকে, তাহলে সেইগুলো টিকে থাকে। কারণ এখনো পর্যন্ত আমরা পাঠক কমে যাচ্ছে, বইয়ের পাঠক কমছে, সংগঠনের পাঠক কমছে, তারপরও যারা টিকে আছেন, পুরানো যারা টিকে আছেন, যারা করছেন, তারা কিন্তু কোয়ালিটি লেখা, কোয়ালিটি বই কাজেই ভালো বই, ভালো লেখা সবসময় ছিল এবং সবসময় থাকবে। আমাদের সারা দেবার অনেক বই পড়েছি, অনেক বই উনি আমাদের যশোরের নারী লেখক, নারী লেখক হিসেবে অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং তিনি যে কাজটি করে যাচ্ছেন, তিনি যে চর্চাটি করে যাচ্ছেন, প্রতিবিরল এবং প্রশংসনীয় বিষয়। 26টি গ্রন্থ কম কথা নয় তিনি লিখে গেছেন। যে দুটি গ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে, সেটির একটি ছড়া গ্রন্থ। সেই ছড়া গ্রন্থটি শুধু নয়, ওনার যত লেখা আগে দেখেছি
তাতে প্রকৃতির কথা থাকে, একেবারে মাটি মানুষের কথা থাকে। এই লেখা কিন্তু দেখলাম যে একবার ঘাস পরিগের কথা, হিমন্তের কথা, তারপর লাল ছাপার ভেতরে যে কাকিমা মাছের হৃদয়ের কথা কত জীবন্ত ভাবে তুলে ধরেছে। তো এই জীবন ঘনিষ্ঠ লেখা যদি থাকে তখনই কিন্তু মানুষের জীবনের সাথে যখন মিলে যাবে তখনই কিন্তু সেই লেখা মানুষের কাছে গ্রহণীয় হয়ে যেতে হবে। এখন লেখা যদি আমার মনকে না এখন গানকে না তাহলে তো আসলে সেই লেখা মানুষ পড়বে না বা মনে রাখবে। কাজে সান্নাদা হচ্ছে লেখা সবসময় প্রাণবন্ত লেখেন, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা তথ্য লেখেন। আমি সেই লেখার জন্য আমাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি তার জন্মদিন এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যশোরের কবিজন যারাই আছেন তারা তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত এবং যশোরের কবিজনদের যশোরকে নেতৃত্ব দেন প্রথমে পুরস্কার করে আমি জানতাম না যে আজকে কবি আমার জন্মদিন, যেহেতু সকালে পিঠার আমার বলা হয়েছে জানতে পারি টেকনোলজির জন্য সবাই জেনে যায়। এখানে এসে জানলাম যে কবির আজকে বইয়ে যেরকম ওরকম হলো আমাদের সাথে তার জন্মদিন। আমার পক্ষ থেকে এই আন্তরিকতার সাথে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে আমার কবিজনটা এবং যারা উপস্থিত আছেন বিশেষ করে সভাপতির সাথে ওই সম্পর্কে আলোচনা করা, সমালোচনা করা কিংবা এত নিষ্ঠতা দেখানোর আমার আমি আমার শিক্ষা জীবন প্রথম করেছি সায়েন্সে, একদম বিএসসি করি সায়েন্সে, তারপরে আপনি আরো অনেক বছর আমাদের মাঝে থাকুন, এই দোয়া এই কামনা করছি। পাশাপাশি আপনাদের দুটো বই, দুটো বইয়ের আজকে যে উদ্বোধন, সেই উদ্বোধনের জন্য আপনাকে ঘোষণা দিচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের উপস্থিত আছে আমার সবাই প্রিয় অত্যন্ত যশোরের মানুষরা থাকে আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, তিনি উপদেষ্টা দপ্তর সাহিত্য পরিষদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা যশোর সংবাদ পরিষদের সভাপতি দৈনিক কল্যাণের সম্পাদক সদস্য জনাব বিক্রম গৌড়া, উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব তারিক হাসান টুটুল, জনাব মাহমুদ হাসান দুলুল, জনাব নজরুল ইসলাম মুবিন, জনাব মাহমুদ আলম লাবলু, জনাব সাদেক রহমান টুটুল। আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব জি এম মোসাদ, জনাব বিন্দার বিন কাসেম, জনাব জাওয়াল মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন এবং আজকের এই শুভ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ যশোরের অভিভাবক প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান এবং এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন যমুনা সাহিত্য পরিষদের সুযোগ্য সম্পাদক জনাব শাহরিয়ার ইসলাম। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম রঘু ভাই, উপস্থিত আছেন আমাদের খালেদ ভাই, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপস্থিত আছেন কবি আকিব শাওন, উপস্থিত আছেন আমার দুইজন বড় বোন এই শহরের কবি সুরাইয়া সলিম, কবি রাশিদ আক্তার জিনি, উপস্থিত আছেন বিভিন্ন সংবাদ গণমাধ্যমের সাংবাদিকগণ, সুদীগণ। আমি সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে জন্মদিন তো খুব আনন্দের বিষয় হওয়ার কথা, কিন্তু একটু কষ্টকর, কারণ জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া। তাই এই একটি বছর হারিয়ে যাচ্ছে, প্রতি বছর পার করে কি স্বাক্ষর রেখে যাচ্ছে পৃথিবীতে, এই জন্যই এই আয়োজন। সবাই বলে যে আমরা কেক কাটবো, মজা করবো, মজা অবশ্যই করবোই। আমাদের মমিন ভাই বলে গেলেন, আবু ভাই বলে গেলেন, এই যে বুড়ি জন্মের সাথে কিছুটা
সময় কাটানো, এটা আসলে অনেক বড় পাওয়া। আর আপনারা জানেন আমি মানে আমার নেচারই এমন যে কিছুদিন পর পর সবার সাথে আমার মিলতে ইচ্ছে করে। আমার বাড়িতেও যেমন যখন আমার বাচ্চারা ছোট ছিল, আমার বর আছে এখানে, শুধু আমার শাশুড়ি ছিলেন, জন্মদিন পছন্দ করতে না, কিন্তু আমি শুধু বলতাম বেশি না তুমি 5 কেজি গরু গোশ কিনে দাও, আর কিচ্ছু লাগবে না। প্রথমে তো চিন্তাই যাবে না, এইসব লোকজন খাওয়ানো যাবে না, আমার 5 কেজি গরু গোশ কিনে দাও, আর 5টা মাথা কিনে দাও, ছাগলের মাথা, আর 2 কেজি ডাল কিনে দাও। আমার শাশুড়ি চালের অভাব নেই, বড় হাড়ি ভরে ভাত চড়াতাম, সারা পাড়া মুরব্বীদের বাচ্চাদের ডেকে নিয়ে আসতাম, আলু দিয়ে সেই 5 কেজি গরু গোশ রান্না করতাম, লম্বা ডাল আর খাসির মাথা দিয়ে মুড়ি। সারা বছর আমার পাড়ার সবাই অপেক্ষা করতো কবে বৌমা আমাদের কি বলে। এই যে ইয়ে হয় কি মানে রোজার যে ইফতার হয়, আমি কিন্তু পাড়ার সব লোকদের ডাকি। আর আমরা জানি বড়রা যারা বয়স্করা ছেলেরা বাইরে বিভিন্ন জায়গায় মসজিদে যায়, তারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করে, কিন্তু যে সমস্ত মা বোনের আছে তাদেরকে কিন্তু কেউ ডাকে না। আমি কিন্তু তাদেরকে ঘরে বসে খাওয়াই। আর এই যে এই বাইরে যারা আছে এরা কিন্তু প্রত্যেকে আমার স্বজন। আমি মনে করি এখানে যারা আছে নাম বললাম আমার সবাই স্বজন। এখন এদের সাথে মাঝে মাঝে মিলতে ইচ্ছে করে, নানান কারণ আমি একটু বিক্ষিপ্ত আছি আপনারা জানেন। তার মধ্যেও আমি এই আয়োজনটা করলাম যে আমি সবার সাথে একটু আত্মার সাথে একটা আত্মার যুদ্ধ, এবং একই সাথে যেহেতু আমার একটা বছর চলে যাচ্ছে, এই বছরটা আমি কি কাজ করলাম আমার নিজেকে বোঝানোর জন্য এই দুটি বই আমি এখানে উপস্থাপন করেছি। মানুষকে তো মানুষ আপনারা জেনেছেন, আক্ষরিক গল্প আছে, এবং আমি কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু লিখে থাকি। এখানে জন্ম, শিক্ষণ, প্রেসক্রিপশন, লেডি বাইকার, কিন্তু লেডি বাইকারের কথা যদি বলি যে আমার মনে হয়, আমি জানি না বইটা বেঁচে থাকবে কিনা, যখন যদি 200 বছর পরে পাঠক পড়ে তখন ভাবতে যে লেডি বাইকার তখন কিছু হবে না, কিন্তু ওই সময়টাতে এই লেডি বাইকারদের উৎপত্তি হলো, এই সময়টাকে আসলে ধারণ করে। যদি মানুষকে তো মানুষের যে গল্পটা আছে যে আসলে একটা মানুষকে তো মানুষের ওই